একদিনের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন এনে দেব, গ্যারান্টি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ফ্রেন্ডস, এখানে দেখতে পাচ্ছেন কন্টেন্ট মনিটাইজেশন আনলক অবস্থায় রয়েছে। আপনারা সবাই জানেন ইনস্টাগ্রাম অ্যাডস, বোনাস, অ্যাড অন রিলস টুলসগুলো তুলে দিয়ে ফেসবুক সবাইকে কন্টেন্ট মনিটাইজেশন টুলস দিয়েছে। অনেকেই আবার সেই টুলসটি পাননি। সাথেই থাকবেন। ফেসবুক থেকে কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন টুলসটি পাবেন সেই বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য থাকবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে আমি যখন নতুন নতুন ভিডিও ছাড়বো সবার আগে নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। আমি একটি আইডি দেখলাম, সেখানে বায়োতে লেখা মাত্র টাকায় কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ এনে দেব, কোনো প্রকার টিন সার্টিফিকেট লাগবে না। অনেক বড় আইডি, কিভাবে সম্ভব টিন সার্টিফিকেট ছাড়া ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেটআপ করা? আসলে কি টিন সার্টিফিকেট ছাড়া ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেটআপ করা যায়? যখন আমরা টিন সার্টিফিকেটের ইনফরমেশান দিই তখন কিন্তু এই যে ভেরিফাইড টিন সার্টিফিকেট ওঠে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেটআপের ওখানে। যারা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়েছেন বা স্টার সেটআপ পেয়েছেন, ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেটআপ করেছেন, টিন সার্টিফিকেট ছাড়া কি আসলে আপনারা করতে পেরেছেন? টিন সার্টিফিকেট তো দেখলাম বাধ্যতামূলক। টিন সার্টিফিকেট না হলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেটআপ 100% ওকে হয় না। আর আমি এটাও বুঝতে পারছি না, টাকা দিয়ে কি আদৌ কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ আনা যাবে? এসব কিন্তু এক ধরনের প্রতারণার ফাঁদ। এসব ফাঁদে পা দিয়ে আপনার প্রোফাইলের সমস্ত অ্যাক্সেস দিয়ে দিবেন, উল্টা আপনি বিপদে পড়ে যাবেন। কন্টেন্ট মনিটাইজেশন সেটআপের জন্য টাকা তো যাবেই, তারপরেও অন্য কোনো প্রতারণার ঝামেলায় পড়ে যেতে পারেন। সোজা কথা, টাকা দিয়ে কোনো কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাওয়া যায় না। এখানে স্পষ্ট লেখা রয়েছে কন্টেন্ট মনিটাইজেশন আনলক অবস্থায়, যে নিচে রয়েছে নো মেট ক্রাইটেরিয়া। কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেতে এই মুহূর্তে কোনো শর্ত ফেসবুক থেকে দেওয়া হয়নি। আগে যেমন 5,000 ফলোয়ার, 60,000 ঘন্টা ওয়াচ টাইম লাগতো, এখন এসব কিছুই লাগবে না। ফেসবুকের নিয়ম অনুযায়ী যে কাজ করবে সে কন্টেন্ট মনিটাইজেশন খুব সহজেই পাবে। ফেসবুকের নিয়ম কি? প্রতিদিন নিয়ম অনুযায়ী বিভিন্ন ফরম্যাটে পোস্ট করতে হবে। রিলস, ফটো, টেক্সট, লং ভিডিও, স্টোরি নিয়মিতভাবে আপলোড করতে হবে। অরিজিনাল কন্টেন্ট নিয়ে কাজ করতে হবে। কোনো প্রকার কপি কন্টেন্ট আপলোড করা যাবে না। যদি কোনো প্রকার কন্টেন্ট মানে কপি করে নিয়ে আসেন, ডাউনলোড করে নিয়ে আসেন, তাহলে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাবেন না। সপ্তাহে 2-1টি লাইভ করবেন। আপনার কন্টেন্টে কোনো প্রকার মিউজিক ব্যবহার করবেন না কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ না পাওয়া পর্যন্ত। এছাড়া রিলস কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ না পাওয়া পর্যন্ত একটু বেশি বেশি আপলোড করবেন, কারণ রিলস খুব দ্রুত ভাইরাল হয় এবং ভিউজ, এঙ্গেজমেন্ট এবং ফলোয়ার্স পাওয়া যায় খুব সহজেই রিলস আপলোড করে। এভাবে যদি কাজ করতে পারেন তাহলে খুব দ্রুতই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাবেন। তবে আবারও বলছি, টাকা দিয়ে কিন্তু কোনোভাবেই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাওয়া যাবে না। এসব সোশ্যাল মিডিয়ার লোভনীয় ফাঁদে যদি পা দিয়েছেন তাহলে সর্বস্বও হারাতে পারেন। কন্টেন্ট মনিটাইজেশন যারা এখনও লক অথবা আনলক অবস্থায় পাননি, অথবা কন্টেন্ট মনিটাইজেশন টুলসটি এসেছিল আবার চলে গিয়েছে, প্রথমেই ফেসবুক অফিসিয়াল অ্যাপটি আপলোড দিয়ে নেবেন। এরপর চলুন একটি সেটিংস চালু আছে কিনা চেক দিয়ে নেই, কারণ সেটিংসটি চালু না থাকলে ফেসবুক থেকে যে নতুন নতুন আপডেট দেয় সেগুলো ঠিকমতো পাওয়া যায় না। উপরে দেখতে পাচ্ছেন প্রোফাইল আইকন 3 ডট, ক্লিক করুন। এরপর ঠিক নিচেই রয়েছে সেটিংস আইকন, গিয়ারবক্সের মতো দেখা যায়, ক্লিক করুন। এখানে একটু নিচে স্ক্রল করে চলে আসুন। এখানে দেখতে পাচ্ছেন মিডিয়া, এই যে প্রিফারেন্সের মধ্যে রয়েছে মিডিয়াতে আপনি ক্লিক করুন। এরপর এই যে নেবার আছে, এরপর এই যে নিচে চলে আসছেন অ্যাপ আপডেটস রয়েছে, অ্যাপ আপডেটসে আপনি ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ আপডেটস, অটো আপডেট ফেসবুক, অটোমেটিক্যালি ডাউনলোড অ্যাপ আপডেটস, এইটা আপনি চালু করে রাখবেন। নোটিফিকেশান, ফেসবুক আপডেট অ্যাভেলেবল, গেট নোটিফাইড হোয়েন আপডেট আর অ্যাভেলেবল, এটাও আপনি চালু করে রাখবেন। এই দুটি অপশন চালু আছে কিনা একটু দেখে নেবেন, এই দুইটা চালু রাখবেন যদি চালু না থাকে। এবার হচ্ছে আপনার প্রোফাইলটি রিফ্রেশ করে নেবেন। রিফ্রেশ কিভাবে করতে হয়, এইভাবে টান দিবেন, এই যে এভাবে টান দিলে এই যে নিচে কিন্তু কন্টেন্টগুলো চেঞ্জ হয়ে যাবে, এই যে চেঞ্জ হয়ে যাচ্ছে। এভাবে হাত দিয়ে টান দিবেন, এই যে উপর থেকে নিচে আমি হাত দিয়ে টান দিলাম, আমার প্রোফাইলটা কিন্তু রিফ্রেশ হয়ে গেল। তারপর আপনার প্রোফাইলটি ক্রোম ব্রাউজারে লগ ইন করে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন ক্রোম ব্রাউজারে ক্লিক করুন। ক্রোম ব্রাউজারে এসে আপনার প্রোফাইলটা লগ ইন করে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন ফেসবুকের অ্যাপে ক্লিক করবেন, অথবা mfacebook.com ক্লিক করলেই হবে। এবার হচ্ছে আপনার মোবাইল নাম্বার অথবা পাসওয়ার্ড দিয়ে এখানে হচ্ছে আপনার প্রোফাইলটা লগ ইন করতে হবে। এই যে এখানে মোবাইল নাম্বার আর ইমেল অ্যাড্রেস চাচ্ছে এবং পাসওয়ার্ড চাচ্ছে। আমি মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে ফিরে আসছি। মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দেওয়া হয়ে গিয়েছে, এবার লগ ইনে চাপ দিন। এভাবে কিন্তু প্রোফাইল ক্রোম ব্রাউজারে লগ ইন করতে হয়, খুব সহজ প্রোফাইল লগ ইন করা ক্রোম ব্রাউজারে। এরপর দেখতে পাচ্ছেন ট্রাই অ্যানাদার ওয়েতে আপনি ক্লিক দিবেন।
আপনাকে কনফার্ম হতে হবে যে এই যে লগ ইন করছেন এই পাসওয়ার্ড বা মোবাইল নাম্বার আপনার প্রোফাইলেরই। এখানে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আমি হোয়াটসঅ্যাপে ক্লিক করব। এরপর কন্টিনিউতে ক্লিক করব। একটা কোড আসবে, সেই কোডটা আমি নেব। কোডটা পেয়ে গিয়েছি। এরপর এই কন্টিনিউতে চাপ দিয়ে দিব। সেভ করব না, নট নাওতে ক্লিক করে দিন। এই যে আমার প্রোফাইলটা কিন্তু অন্য একটা ডিভাইসে লগ ইন হয়ে গেল। ক্রোম ব্রাউজারে আমি লগ ইন করলাম। এরপর দেখতে পাচ্ছেন বাম পাশে প্রোফাইল আইকন, প্রোফাইল আইকনে আপনি ক্লিক করুন। এরপর এই যে দেখতে পাচ্ছেন প্রফেশনাল ড্যাশবোর্ড, প্রফেশনাল ড্যাশবোর্ড ক্লিক করলে কিন্তু সব বরাবরের মতো এখানে দেখতে পারবেন। এখানে আপনারা আগে দেখবেন যে আপনাদের এখানে টুলসটা আছে নাকি। এই টুলসে ক্লিক করুন। মনিটাইজেশন অপশন দেখতে পাচ্ছেন। এখানে দেখতে পাচ্ছেন কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা কিন্তু নেই। অলরেডি আমি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপের মাধ্যমে ইনকাম করছি। একটু পরে আমি আবার লগ ইন করছি, তখন দেখুন কি মজার ঘটনা ঘটে। আপনাদের ক্ষেত্রেও হয়তো এরকম হয়েছে। আগে প্রোফাইলটা লগ ইন করুন ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে আমি আবার লগ ইন করবো। ক্রোম ব্রাউজারে ক্লিক করুন। তারপরে এই যে ফেসবুক আছে, ফেসবুকে আপনি ক্লিক করুন। একটু ওয়েট করুন। এরপর হোয়াটস অন ইউর মাইন্ড আছে, প্রোফাইল আইকন বাম পাশে, প্রোফাইল আইকন আপনি ক্লিক করুন। এরপর দেখতে পাচ্ছেন প্রফেশনাল ড্যাশবোর্ড, এই যে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করুন। এরপর এই যে বাম পাশে দেখতে পাচ্ছেন মনিটাইজেশন অপশন, এই যে মনিটাইজেশন অপশন, মনিটাইজেশন অপশনে আপনি ক্লিক করুন। এরপরে এই যে নিচে দেখতে পাচ্ছেন ইয়োর টুলস কন্টেন্ট মনিটাইজেশন, আগে কিন্তু ছিল না। এই যে আমি প্রোফাইলটা লগ ইন করেছি, রিফ্রেশ করেছি, আমি একটু পরে আবার এসে দেখি যে কন্টেন্ট মনিটাইজেশন এখানে কিন্তু দেখা যাচ্ছে। আগে কিন্তু দেখলেন যে কন্টেন্ট মনিটাইজেশন টুলসটা এখানে নেই, অথচ আমি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি অনেক আগেই, আর্নিংও হচ্ছে। এবার কিছু গুরুত্বপূর্ণ কথা শুনুন। ক্রোম ব্রাউজারে যখন প্রোফাইল লগ ইন করবেন, প্রোফাইল থেকে আবার পেজ সুইচ করে দেখবেন যে কন্টেন্ট মনিটাইজেশন টুলসটা সেখানে রয়েছে। কোনো টেকনিক্যাল প্রবলেমের কারণে আপনাদের প্রোফাইল বা পেজে কন্টেন্ট মনিটাইজেশন টুলসটা দেখা যাচ্ছে না। কারণ ফেসবুক সবাইকে কন্টেন্ট মনিটাইজেশন টুলস দিয়েছে। এমন না যে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন টুলস দিবে না, আপনাকে ফেসবুকে কাজ করতে দিবে না, তা না। অবশ্যই কোনো না কোনো টেকনিক্যাল প্রবলেমের কারণে কন্টেন্ট মনিটাইজেশন টুলসটা আপনাদের প্রোফাইল বা পেজে শো করছে না। সেক্ষেত্রে ক্রোম ব্রাউজার দিয়ে প্রোফাইলে লগ ইন করবেন, প্রোফাইল থেকে সুইচ করে পেজে যাবেন। আমরা যেমন নর্মালি ফেসবুক অফিসিয়াল অ্যাপ দিয়ে প্রফেশনাল ড্যাশবোর্ডের মাধ্যমে কন্টেন্ট মনিটাইজেশন টুলসটা দেখি, সেভাবেই দেখবেন। দেখে কন্টেন্ট মনিটাইজেশন টুলসে সেখানে একটু চাপ দিবেন। চাপ দিয়ে সেখান থেকে বের হয়ে চলে আসবেন, ওখানে আর কিছু করবেন না। এরপর এসে ইয়ের প্রোফাইল ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং মনিটাইজেশন টুলসে ক্লিক করবেন। ক্লিক করে একটু রিফ্রেশ করবেন। রিফ্রেশ করার পর কিছুক্ষণ পর বা 24 ঘন্টা পর দেখবেন যে আপনার প্রোফাইল বা পেজে কন্টেন্ট মনিটাইজেশন টুলসটা চলে এসেছে। ভিডিওটি ভালো লাগলে সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।